নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। ভারতীয় রাজনীতিতে তিনি ক্রমশই প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। সংসদে বা সংসদের বাইরে তিনি কথা বলতে উঠলেই প্রধানমন্ত্রী পর্যন্ত নড়ে চড়ে বসেন। অকাট্য যুক্তিতে বিততে তিনি কাউকে রেয়াত করেন না, কিন্তু তিনি বাক্যহারা হয়ে যান বিয়ের কথা উঠলেই। আর সেই কথা যদি এক ঝাঁক তরুণীর কাছ থেকে আসে তাহলে তো কথাই নেই। পারলে তিনি পালিয়ে বাঁচেন। তিনি রাহুল গান্ধী। এক ঝাঁক কাশ্মীরি তরুণীর বিয়ে সংক্রান্ত পর শর্ট পিচ ডেলিভারিতে প্রায় কুপোকাত সোনিয়া পুত্র। Hello. How are you? How are you? It's nice to meet you. Hello, sir. It's a dream come true. Hello, sir. Hello. Hello, how are you? How are you, sir? I always like coming to Kashmir. How are you, ladies? Yeah, fine. So what do you like most about Kashmir? I like the relationship I have with the people. লোকসভায় দুটি আসনে জিতে এই মুহূর্তে রাহুল গান্ধী বিরোধী দলনেতা। রাজনীতির পাশাপাশি রাহুল গান্ধীর ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বেশি উৎসাহ রয়েছে তার বিয়ে নিয়ে। অনুরাগীরা রাহুল গান্ধীকে দেশের মোস্ট এলিজেবল ব্যাচেলার বলতে খুবই ভালোবাসেন, কিন্তু অনুরাগীদের ভাবায় একটাই প্রশ্ন, এখনো কেন বিয়ে করেননি রাহুল? বিয়ের প্রসঙ্গ উঠলেই যেন অপ্রস্তুত হন রাহুল। তিনি অপ্রস্তুত যে হন তা এবার দেখল কাশ্মীরি তরুণীরা। কাশ্মীরে নির্বাচন ঘোষণা হতেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে ভূস্বর্গ সফরে পৌঁছে যান রাহুল গান্ধী। দলীয় কাজ, ফারুক আবদুল্লার সঙ্গে বৈঠক, কাশ্মীর কংগ্রেসের নেতাদের সঙ্গে আলোচনা ইত্যাদি হাজারো কাজ ছিল রাহুলের। তার নির্ধারিত কর্মসূচির মধ্যেই ছিল কাশ্মীরের তরুণীদের সঙ্গে আড্ডার মোড়কে বেশ কিছু সামাজিক সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা। বেশ চলছিল আলোচনা, কিন্তু শেষের দিকে ওই তরুণীদের বাম্পার ধেয়ে এলো রাহুলের দিকে। তাতেই চরম অপ্রস্তুত রাহুল গান্ধী। তার বডি ল্যাঙ্গুয়েজেই তখন তা বেশ বোঝা যাচ্ছিল। কি ছিল প্রশ্ন? প্রশ্নের উত্তরেই বা কি জবাব দিলেন সোনিয়া পুত্র? কেন বিয়ে করছেন না? বিয়ের জন্য বাড়ি থেকে চাপ দেয় না? রীতিমতো অপ্রস্তুত হলেন ডাকাবুকো এই রাজনৈতিক নেতা। রাজনীতির ময়দানে তিনি যত বড়ই নেতা হন, বিরোধীদের যতই অকাট্য যুক্তিতে কটাক্ষ করুন, কাশ্মীরের একদল তরুণীর নাছোড়বান্দা প্রশ্নের মুখে লাজে রাঙা হলেন লোকসভার বিরোধী দলনেতা। তবে এদিনের আলাপচারিতায় বিপদ ডেকে আনেন রাহুল নিজেই। রাহুলই প্রথমে তরুণীদের প্রশ্ন করে বসেন যে বাড়ি থেকে তাদের কাউকে এখনই বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে কিনা। উত্তর দেওয়ার পরিবর্তে পাল্টা একই প্রশ্ন রাহুলকে করে বসেন ওই তরুণীরা। What about marriage pressure? Oh, I don't want to get married. I I don't want to get married anytime soon. Are you talking about the society or a person? She's trying to get me into trouble. So, What do you think about There are marriage? basically, What are your thoughts? Pressure. I've outlasted that pressure for 20-30 years now. Do you But I think it's a good thing. Do you plan on getting married? Yeah, I mean, I don't plan it, but if it happens so to be... please do invite us that day. 54 বছরের কংগ্রেস নেতা হাসতে হাসতেই জানান, বিগত 20-30 বছর যাবৎ এই প্রশ্ন তাকে শুনতে হচ্ছে। অবশ্য তার কোনো অভিযোগ নেই এই ব্যাপারে। তরুণীদের পরের প্রশ্ন ছিল রাহুল বিয়ে করলে তারা নিমন্ত্রণ পাবেন কিনা। উত্তরে হাসতে হাসতেই রাহুল বলেন, নিশ্চয়ই। ভিডিও কলে এই আলোচনায় যোগ দেন প্রিয়াঙ্কা গান্ধীও। তার সঙ্গেও কথা বলেন কাশ্মীরের তরুণীরা। রাহুল গান্ধী নিজেই এই মজাদার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক মজার ক্যাপশন দিয়ে। ক্যাপশনে তিনি লিখেছেন, এরা আমাকে ধমকাচ্ছে। রাজনীতির বাইরে হালকা মেজাজে আগেও অনেকবার দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। সব ধরনের প্রশ্নের সোজা সাপটা উত্তর দিতে তিনি পছন্দও করেন। তবে এবার কাশ্মীরের তরুণীরা ক্লিন বোল্ড করে দিল রাহুল গান্ধীকে। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। এবার যোগী রাজ্যে নয়া ফরমান জারি। সমাজ মাধ্যমে কড়াকড়ি। ভুয়ো খবর, দেশ বিরোধী খবর প্রচার করলেই অ্যাকশন। আপত্তিকর পোস্ট করলে সাজা হতে পারে যাবজ্জীবনও। ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্টের হ্রাস টানতেই এই পদক্ষেপ।
রাজ্যের তথ্যমন্ত্রকের এই নয়া নীতিতে অনুমোদন উত্তরপ্রদেশ মন্ত্রিসভার। এছাড়াও সমাজ মাধ্যমে ইনফ্লুয়েন্সারদের জন্যও বেঁধে দেওয়া হচ্ছে তাদের আয়ের পরিমাণ। যোগীর নয়া কীর্তি, এবার নয়া সোশ্যাল মিডিয়া ফরমান জারি করতে চলেছে যোগী সরকার। আপত্তিকর পোস্টে হতে পারে যাবজ্জীবন। সোশ্যাল মিডিয়ার নীতিতে বড় পরিবর্তন যোগী রাজ্যে। ভুয়ো খবর, দেশবিরোধী খবর প্রচার করলে রিয়াত করবে না সরকার। উত্তরপ্রদেশ ডিজিটাল মিডিয়া পলিসি 2024, কোন কোন প্ল্যাটফর্মে কার্যকর এই নতুন নীতি? যোগী আদিত্যনাথ সরকারের এই নতুন নীতি ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স এবং ইউটিউবে কার্যকর হবে। ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্টে হ্রাস টানতেই এই পদক্ষেপ। রাজ্যের তথ্যমন্ত্রক এই নীতি তৈরি করেছে সোশ্যাল মিডিয়া পলিসি, যা ইতিমধ্যে মঙ্গলবার অনুমোদিত হয়েছে উত্তরপ্রদেশ মন্ত্রিসভায়। কি কি করলে কি কি সাজা এই নয়া পলিসিতে? সমাজ মাধ্যমে করা যোগী রাজ্য। যোগী সরকারের বিবৃতি, আপত্তিকর এবং অবমাননাকর বিষয় সমাজ মাধ্যমে পোস্ট নয়। ডিজিটাল মিডিয়ার অপব্যবহার করা যাবে না। সমাজ মাধ্যমের অপব্যবহার করলে সেই ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ফৌজদারি মানহানির অভিযোগ। এই ধরনের পোস্টের জন্য 3 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। সমাজ মাধ্যমে দেশবিরোধী কোনো পোস্ট করা হলে শাস্তিমূলক ব্যবস্থা, যার মধ্যে আর্থিক জরিমানা, কারাবাস সহ একাধিক ব্যবস্থা। এর আগে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের 66E এবং 66F ধারা অনুসারে এইসব অভিযোগের বিচার করা হতো। সমাজ মাধ্যমে ইনফ্লুয়েন্সারদের কি পরিমাণ টাকা দেওয়া হবে তাও নির্দিষ্ট করা হয়েছে। এক্স হ্যান্ডেল, ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য মাসিক সর্বাধিক 5 লক্ষ, 4 লক্ষ এবং 3 লক্ষ টাকা। ইউটিউবের ক্ষেত্রে ভিডিও, শর্ট, পডকাস্ট এবং অন্যান্য ধরনের বিষয়বস্তুর জন্য দেওয়া হবে সর্বাধিক 8 লক্ষ, 7 লক্ষ, 6 লক্ষ এবং 4 লক্ষ টাকা। মন্ত্রী অনিল রাজভর জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াকে দেশ বিরোধী কাজে ব্যবহার করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে একটি ডিজিটাল এজেন্সি ভি ফর্ম তালিকাভুক্ত করা হয়েছে, যা বিজ্ঞাপন পরিচালনা করবে। এছাড়াও ভিডিও, টুইট, পোস্ট, রিল প্রদর্শনের জন্য এই এজেন্সি দায়ী থাকবে। ফিরছি আরও একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। আগামী 2রা সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে গেরুয়া শিবিরের সদস্য সংগ্রহ অভিযান। দলের সদস্য সংখ্যা বাড়ানোর লক্ষ্যে দেশ জুড়ে ফের অভিযান শুরু করেছে বিজেপি। গেরুয়া আন্দোলনে প্রশ্ন উঠেছে, তিনবার কেন্দ্রে সরকার গঠন করলেও বিজেপির সদস্য সংখ্যা বাড়ছে না। কেন এমন হচ্ছে? মোদি শাহ জুটির গ্ল্যামারে তাহলে কি ভরসা রাখতে পারছে না যুব প্রজন্ম? নতুন সদস্য বাড়ানোই এখন চ্যালেঞ্জ বিজেপির কাছে। भारतीय जनता पार्टी राष्ट्रीय सदस्यता अभियान, इसकी बैठक आज दिल्ली में अभी समाप्त हुई है। तो इसकी बैठक अर्थात वर्कशॉप, कार्यशाला, ट्रेनिंग कार्यशाला, किस प्रकार से ये सदस्यता अभियान, मेंबरशिप ड्राइव भारतीय जनता पार्टी की आगे बढ़ेगी, आज इस पे सघन चिंतन हुआ। आज इस बैठक में जैसे कि मैंने बताया, हमारे राष्ट्रीय अध्यक्ष माननीय जेपी नड्डा जी उपस्थित थे, गृह मंत्री माननीय अमित शाह जी उपस्थित थे। 1 सितंबर से, इसी वर्ष के 1 सितंबर से ये सदस्यता ड्राइव, सदस्यता अभियान आरंभ होने वाला है। इसमें मुख्यतः जो उद्देश्य है वह है 10 करोड़ प्लस मेंबरशिप बनाना। সব রাজ্য কমিটিকে নির্দেশ দিয়েছে বিজেপি হাইকমান্ড, 3 মাসের মধ্যে নতুন 10 কোটি সদস্য করতেই হবে। 2টি পর্যায়ে চলবে এই সদস্য সংগ্রহ অভিযান। 2 থেকে 25শে সেপ্টেম্বরে প্রথম পর্যায়, আর 1 থেকে 15ই অক্টোবর পর্যন্ত চলবে দ্বিতীয় পর্যায়। ঠিক হয়েছে যে 2 পর্যায়ে প্রথম 15 দিন বিজেপির কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে দলের হয়ে সদস্য সংগ্রহ অভিযানের প্রচার করবেন। এই সদস্য সংগ্রহ অভিযানের দিকে নজর রাখবেন সংশ্লিষ্ট রাজ্যের দায়িত্বে থাকা কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। এদিকে বিজেপির অন্দরে জোরদার প্রশ্ন উঠেছে, কেন বহু রাজ্যে বিজেপি সদস্যরা ক্রমশই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন? দলের সদস্য সংখ্যাই বা বাড়ানো যাচ্ছে না কেন? এর উত্তর খুঁজছে দীনদয়াল উপাধ্যায় মার্গের বিজেপি সদর দপ্তর।
3 মাসের মধ্যে নতুন 10 কোটি সদস্যকে দলে আনাই টার্গেট। বিজেপির একাংশের ধারণা, লোকসভা নির্বাচনের ধাক্কা এখনো কাটিয়ে ওঠা যায়নি, কিন্তু এখনই ঘর গোছানোর কাজ শুরু না করলে ভবিষ্যতে বড় মাপের সমস্যায় পড়তে হবে। সেই জন্যই তড়িঘড়ি সদস্য সংগ্রহ অভিযানে নামছে বিজেপি। আরও একটা যুক্তি কাজ করছে এখনই সদস্য সংগ্রহে নামার পেছনে। জম্মু কাশ্মীর ও হরিয়ানায় বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এরপর মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন হবে। সামনের বছরের শুরুতেই দিল্লি বিধানসভা নির্বাচন হতে পারে। এই আবহে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে যদি তেড়ে ফুঁড়ে সদস্য সংগ্রহ অভিযানে নামা যায়, তাহলে তার ইতিবাচক প্রভাব পড়বেই ভোটে, এমনটাই ধারণা বিজেপির শীর্ষস্তরের। বিজেপি সূত্রের খবর, সদস্য সংখ্যা বাড়ানো নিয়ে ইতিমধ্যেই জাতীয় স্তরে একটি ওয়ার্কশপ হয়েছে। সেই ওয়ার্কশপে ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, গোটা অভিযানের তদারকি করার জন্য বিজেপি নেতা বিনোদ তাওড়ের নেতৃত্বে একটি জাতীয় পর্যায়ের কমিটি গঠন করেছে বিজেপি। সদস্য সংগ্রহ অভিযানে জোর দেওয়া হবে ডিজিটাল মাধ্যমে সদস্য করার দিকে। এজন্য ঘোষণা করা হবে মোবাইল নাম্বার। সেই নাম্বারে মিসড কল দিয়ে বিজেপির সদস্য হওয়া যাবে। নমো অ্যাপের মাধ্যমেও সদস্য হওয়া যাবে। বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, নতুন সদস্য সংগ্রহ অভিযানে বেশি গুরুত্ব দেওয়া হবে বিরোধী শাসিত রাজ্যগুলিতেই। আগামী 1 সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে। তবে বাংলায় অভিযান শুরু হবে আরও পরে, কারণ আরজি করের ঘটনার জেরে এখন বাংলার সামগ্রিক পরিস্থিতি খুব সিরিয়াস। শনিবার দেশের সব রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে দিল্লিতে বৈঠক হয়। বাংলার নেতাদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন কেন্দ্রীয় নেতৃত্ব। আরজি করের ঘটনা নিয়ে রাজ্যকে আন্দোলন চালানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সেই কারণেই বাংলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে দেরি হবে। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে ভার দেওয়া হয়েছে বাংলায় সদস্য সংগ্রহ অভিযানে। সদস্য সংগ্রহ কর্মসূচি নিয়ে বাংলায় প্রস্তুতি বৈঠক 1 সেপ্টেম্বর। তবে ওই দিন কর্মসূচি সম্ভবত শুরু হবে না, কারণ বিজেপি নেতৃত্ব মনে করছে এখন রাজ্যে আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে বিরোধী হাওয়া তৈরি হয়েছে। তাই অন্য কোনো কর্মসূচিতে নেতা কর্মীদের ব্যস্ত না করে এই আন্দোলনেই থাকতে হবে। সেক্ষেত্রে রাজ্যের সদস্য সংগ্রহ অভিযান পরে হবে, এমনই অভিমত রাজ্য বিজেপির। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।